আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনি কি জানেন বান্দার কোন কাজে বান্দাকে নিয়ে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে প্রশংসা করেন? বান্দার এই কাজ তাহার অন্তর ও আত্মার শক্তি সঞ্চয়ের একটি শক্তিশালী মাধ্যম। এ কাজে আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা হওয়ার পাশাপাশি তার অন্তর ও আত্মার প্রশান্তিও ঘটে। ভাই, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি এবং জুমার নামাজও সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজে সবার আগে মসজিদে উপস্থিত হই। আমাদের অনেকের মধ্যে ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে কিছু না কিছু রিয়া চলে আসে। লোকে জানুক আমি পাঁচ ওয়াক্ত নামাজি, জামাতের সাথে নামাজ আদায় করি, সবার আগেই জুমার নামাজে উপস্থিত হই। আপনি জানেন কি, এই রিয়াযুক্ত নামাজ মহান রব্বুল আলামিনের নিকট খুবই অপছন্দনীয়। এখন আমি এমন একটা ইবাদতের কথা বলবো যে ইবাদতে আপনি বেশি থেকে বেশি অগ্রসর হতে পারলে এর ফজিলতে আল্লাহ চাইতো আপনার অন্য অন্য ইবাদতগুলো রিয়ামুক্ত হবে ইনশাআল্লাহ। আর এটা হলো রাতের শেষ প্রহরের নামাজ। বান্দা যখন রাতের শেষ প্রহরে অর্থাৎ ফজর নামাজের পূর্বে অন্ধকারে আরামের ঘুম হারাম করে কষ্ট করে ওযু করে নামাজে পাবন্দি হয়, তার পাশে শায়িত সঙ্গী পর্যন্ত জানতে পারে না, তখন মহান আল্লাহ ফেরেশতাদের বলে, বান্দা কাকে দেখানোর জন্য এই আরামের ঘুম হারাম করে বিছানায় ছেড়ে নামাজে পাবন্দি করেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার ভয়ে বান্দা গভীর রাতে ইবাদতে পাবন্দি করেছে। মহান আল্লাহ ফেরেশতাদের বলেন, বান্দা কি চায়? সে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায় এবং জান্নাত পেতে চায়। আল্লাহ বলে, সে কি জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না। আল্লাহ বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাহার জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তো সবই জানেন, তারপরও ফেরেশতাদের জিজ্ঞাসা করার অর্থ হলো ওই বান্দাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে। এই নামাজ হলো সালাতুত তাহাজ্জুদ। ফরজ নামাজের পরে সবচেয়ে শক্তিশালী ও ফজিলতপূর্ণ নামাজ তাহাজ্জুদের নামাজ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের শেষ প্রহরের নামাজ। সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসে তা বর্ণিত হয়েছে। জামে তিরমিজি শরীফের 3619 নম্বর হাদিসে আরও এসেছে, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কারণ এটা আগের নেক লোকদের অভ্যাস। পবিত্র কোরআনে তাহাজ্জুদ আদায়কারীকে রহমানের বান্দা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরশাদ হয়েছে, যারা রাত অতিবাহিত করে তার প্রতিপালকের সামনে, কখনো দণ্ডায়মান অবস্থায়, তারা রহমানের বান্দা। সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে তা বর্ণিত হয়েছে। তাহাজ্জুদ নামাজ আদায়কারী কিয়ামতের দিন প্রশংসিত স্থানে অধিষ্ঠিত হবেন। হে আল্লাহ, তোমার রহমানের বান্দা হিসাবে আমাদের সকলকে এই নামাজে পাবন্দি হওয়ার তৌফিক দান করুন, আমিন।